আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি সেহরির পর প্রতিদিনের মতো আবার অন করলাম ক্যামেরাটা। আমি খেয়ে দিয়ে একবার উজু করে আপনাদের সামনে আসলাম। এখন মাঝখানে গিয়ে শুয়েছিলাম, শুয়ের পর উঠে এখন উজু করে তারপর আসলাম আপনাদের সাথে। আচ্ছা, তো আবার আপনাদের সাথে সকালে দেখা হবে। তো এ পর্যন্ত সবাইকে একটু পরে আসছি আবার। এই যে দেখেন, এখানে জিও এখানে তরমুজ, শসা, পেয়ারা। আমি আজকে পেয়ারা কিনে এনেছি, পেয়ারা কেটেছে। তারপর টমেটো, এখানেও মরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ, তারপর বেগুন, টমেটো, এগুলো কেটেছে। এখানে আনারস আছে, আনারসও কাটবে। তো এখানে আমি আজকে একটা ফুলকপি কিনে এনেছি, আমার খেতে ইচ্ছা করছে তাই কিনে এনেছি আজকে এগুলোই। তো আমি একটু পর বাইরে যাব, বাইরে থেকে এসে আবার আপনাদের সাথে শেয়ার করব সব কিছু। এই যে এখানে বুরিন্দা আর জিলাপি, এখানে আনারস, তরমুজ, মালটা, পেয়ারা, শরবত আছে টেবিলে। আজকে টেবিলই সাজালাম। আপনাদেরকে তো খাটে দেখাতে দেখাতে অনেক দিন হয়ে গেছে, আপনারাও মনে হয় বোরিং হয়ে গেছেন, তাই আজকে টেবিলে সাজালাম। আজকে কড়াইয়ের মধ্যে দেওয়া ওইটাও আর দেখাইনি। আমি ভাবছি আপনারা দেখতে দেখতে বোরিং হয়ে গেছেন, আর আজকে আমি একটু ব্যস্ত ছিলাম তাই আর দেখাইনি এগুলো। তো আজকের ভিডিওটা অনেক ছোট হবে। যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে দিবেন। আপনাদের লাইকে আমার ভিডিওটা অনেক দূর নিয়ে যাবে। এই যে দেখেন, ইফতারি খাওয়ার পর প্রতিদিনের মতো এখনো আবার চলে আসলাম আপনাদের কাছে শেয়ার করার জন্য। তো আমি ইফতারি খাওয়ার পর গোসল করছি। গোসল করার পর সেই একটা ঘুম ধরছিল, তো ঘুমাইনি আমি, তো শুয়েছিলাম অনেকক্ষণ প্রতিদিনের মতনই। তো ভাবলাম চাটা খাই, খাওয়ার পর ভাবলাম আপনাদের সাথে বিদায় নেই। তো চা কিন্তু অনেকক্ষণ আগে খাইছি, তো এখন আপনাদের সাথে বিদায় নিব ভাবলাম, তাই আমি এখন চলে আসছি আপনাদের সাথে বিদায় নেওয়ার জন্য। আমার বোন বলতেছে আমি এত ভাবি কেন? আমার মনটাই ভাবার, এই জন্য আমি ভাবি, বুঝছেন আপনারা। এখন দেখি আমার গোসল করে আছে না, ঠান্ডা লেগে যাচ্ছে। ব্যাপারটা কি বলেন তো? কফ আসতে বলেন, ব্যাপারটা কি? ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগলে তো আমার আম্মু পিটাবে আমাকে, বলেন ঠিক বলছি কিনা বলেন তো আপনারা, আমাকে কমেন্টে জানায়েন তো। ঠান্ডা লাগলে সর্বনাশ আছে। আজকে আম্মুর সাথে ফাইট করে ইফতারির পরে গোসল করছে। আম্মু আমাকে দুপুরবেলা গোসল করতে বলছে। আমি আম্মুকে বলছি নো, আমি দুপুরবেলা গোসল করব না, আমি করব ইফতারির পর। এখন ফাইট হয়ে গেছে, কিন্তু আবার আমার আম্মুর ফাইটে কিন্তু আম্মু আমাকে যেটা বলে এটাই হয়। বলছে ইফতারির পরে গোসল করলে ঠান্ডা লাগবে, এখন দেখা যায় সেটাই হয়ে যাচ্ছে। কোনোদিন আমি মনে করেন ফুচকা খাবো, আম্মুকে বলি, আম্মুকে আজকে খাইস না, তখন যদি আম্মুর থেকে আমি জোর করে টাকা নিই, তাহলে পরের দিন আমার পেট ব্যথা শুরু হয়ে যায়। হ্যাঁ, তো আম্মুর সাথে বেশি ফাইট করা যায় না, আম্মু যেটা বলে সেটাই হয়ে যায়। তাই দেখা যাচ্ছে এখন ঠান্ডাটাও মনে হয় লেগে যাবে। কেন? আমি ইফতারির পরে গোসল করছি, তো এটাও আম্মুর সাথে ফাইট করেই করছি। তো অনেক কথা বলে ফেললাম, আপনারা কিছু মনে করেন না, আপনাদের সাথে আজকে শেয়ার করলাম কথাগুলো। তো আমি এখানে বিদায় নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জান্নাত ওয়ার্ল্ডের সাথে থাকবেন। আর এই ভিডিওটা আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনারা একটা করে লাইক দিয়ে দিবেন। আপনাদের লাইক আমার ভিডিওটি অনেক দূর নিয়ে যাবে, আপনাদের লাইকে। তো কেউ কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শেষ করছি।